সো বন্ধুরা, 5 বছর চাকরি করার পর আমি যেটা বুঝলাম যে চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত, সেটা আমি তোমাদের কয়েকটা পয়েন্টে বলবো। প্রথমত, চাকরি হচ্ছে তোমার পক্ষে একটা মানে যেরকম স্কুল যেতে তুমি সেরকম একটা ডেইলি তোমাকে একটা যেতে হবে, মানে সেখানে তোমাকে ডেইলি পেচেন্ট দিতে হবে, ডেইলি তোমাকে কাস্টমার হ্যান্ডেলিং, ডেইলি সেম কাজ। কিন্তু ব্যবসায় তুমি উন্নতি করবে সেরকম তোমার কাজ চেঞ্জ হবে, তোমার এরিয়া চেঞ্জ হবে, এসবগুলো আছে। কিন্তু তোমাকে চাকরিতে তুমি যদি সাপোজ প্রমোশন না নিলে তুমি সেই একই কাজে ঢুকলে সারা জীবনই তোমার একটা একই কাজ করে যেতে হবে, মানে এখানে একটা বোরিংয়ের লাগার একটা চান্স আছে। ফার্স্ট পয়েন্টগুলো। সেকেন্ড পয়েন্ট, এখানে একটা সম্মানের একটা ভ্যালু, কারণ চাকরিতে তোমার বেতন যাই হোক কেনা, তুমি 30,000 পাও, 40,000, 50,000, তুমি কিন্তু স্যার ডাক শুনতে পাবে, তোমাকে সবাই সম্মান করবে, স্যার এটা বলে কিন্তু ডাকবে। আমি যেরকম পোস্টমাস্টার, গ্রামের লোক আমাকে কিন্তু মাস্টার মশাই বলে ডাকে, সেটা কিন্তু আমার পক্ষে অনেকটাই সম্মানজনক। আমি যদি আজকে ব্যবসা করে 1 লাখ টাকা করে ইনকাম করি, তাহলে আমাকে কিন্তু কেউ মাস্টার মশাই বলে ডাকবে না। কিন্তু আমার এই কম বেতনেও আমি কিন্তু যে মাস্টার মশাই এই ডাকটা শুনতে পাই, সেটা কিন্তু আমার পক্ষে বিশাল একটা ফিলিং দেয় বা অনুভূতি দেয় যে আমি একটা পোস্টে রয়েছি গ্রামের, সেটা কিন্তু অনেক বড় পাওয়া। এটাই হচ্ছে চাকরির সবথেকে বড় পাওয়া, যে তুমি স্যার ডাক শুনতে পাবে। এবার হচ্ছে থার্ড পয়েন্ট আমি বলি। থার্ড পয়েন্ট হচ্ছে গ্রোথের ব্যাপার। গ্রোথে তুমি চাকরিতে একটা তোমার লিমিটেড গ্রোথ আছে, মানে তুমি 3 বছর অন্তর প্রমোশন পেলে বা 5 বছর অন্তর প্রমোশন পেলে, সেখানে তোমার একটা বেতন বাড়লো, সম্মানও বাড়লো ধরো, বলতেই পারো। কিন্তু ব্যবসাতে তুমি 5 বছর 10 বছরে আকাশ পাতাল তুমি ফারাক করে দিতে পারো, তুমি যদি ব্যবসায় গ্রোথ দেখো। কারণ ব্যবসায় তুমি এতটাই কাজ করে উন্নতি করতে পারো যে 5 বছর 10 বছর পর তোমার যে গাড়ি আছে সেটা কিনতে পারো, গাড়ি, ঘর, বাড়ি সব করে নিতে পারবে। মানে বিজনেসে কিন্তু গ্রোথ প্রচুর আছে, সেটা কিন্তু তুমি খাটলে, তুমি না খাটলে কিন্তু বিজনেসে কোনো গ্রোথ নেই। এবার ফোর্থ যে পয়েন্টটা বলবো, চাকরিতে তোমাকে কিন্তু হাইয়ার অথরিটি তোমার যারা থাকবে, মানে তোমার উপরে সাপোজ ধরো ইন্সপেক্টর বা সুপারিনটেনডেন্ট বা এইরকম বড় বড় পোস্টরা থাকে, অ্যাসিস্ট্যান্ট অফিসার, এদের কিন্তু তোমাকে ঝাড় শুনতে হবে। কারণ চাকরিতে এটা কমন, তুমি প্রাইভেটে করলে তোমাকে তো খুব ঝাড় শুনতে হবে, আর যদি তুমি গভর্নমেন্টে করো তাহলে অল্প হলেও তোমাকে ঝাড় কিন্তু শুনতে হবে অন্যের কথা। মানে একটু সময় মনে হলেও হবে যে আমি কেন নিজের জন্য কিছু করছি না, আমি মনে হবে যে অন্য কারোর জন্য করছি, মানে অন্য কারোর অথরিটিতে আমি কাজ করছি। সেটা আমার একটু খারাপ লাগে, ভালো লাগে না আমার বিষয়টা, যে ইন্সপেক্টর বা সুপারিনটেন্ডেন্ট এদের যারা অ্যাপয়েন্ট করেছে, আমাকেও সেই ডিপার্টমেন্ট হায়ার করেছে, কিন্তু তো তারা আমার সিনিয়র বলে তাদের কথা আমাকে ফলো করে চলতে হবে। এটা কিন্তু চাকরিতে তোমাকে ফলো করতে হবে। এবার ব্যবসার ক্ষেত্রে কি তোমাকে এবং হ্যাঁ, তাদেরকে হিসাব দিতে হবে তোমার, কিন্তু ব্যবসার ক্ষেত্রে তোমাকে কাউকে হিসাব দিতে হবে না, কারোর অর্ডার ফলো করতে হবে না। তুমি যতটাই করবে সেটা তোমার নিজের ব্যবসার জন্য, অর্থাৎ নিজের জন্য।